নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল প্যাক অ্যান্ড গো ট্র্যাভেল অ্যান্ড ফুড ব্লগে আপনাদের স্বাগত। এটা আমার সেকেন্ড কুকিং রেসিপি। তো আজকে আমরা যে জিনিসটা বানাবো সেটা আমাদের ঘরে প্রায় সময়ই হয়ে থাকে, বিশেষত শীতকালে। তো আজকে আমার রেসিপি হলো বড়ি দিয়ে বাঁধাকপি। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা করতে কী কী লাগছে। তো বন্ধুরা, আমাদের প্রথমেই লাগছে প্রধান উপকরণ বাঁধাকপি, ঝিরি ঝিরি করে কাটা। আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমাদের লাগছে ডুমু করে কাটা আলু। আলুটা আপনারা বুঝে শুনে দেবেন, আপনাদের মানে কতটা লাগবে সেই অনুযায়ী। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি এবং এটা ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমাদের লাগছে এখানে গোটা জিরে ফোড়নের জন্য, 2টো দারচিনি, এলাচ 3 টুকরো, এটা হচ্ছে তেজপাতা, আর লাগছে বড়ি, টমেটো ডুমো করে কেটে রাখা আছে, আদা বাটা লাগছে, জিরে গুঁড়ো লাগছে, গরম মশলা লাগছে, এখানে লাগছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমার ঘরে ছিল তাই আমি দিচ্ছি। আর লাগবে ঘি। আচ্ছা, আমি এই রান্নাটা সানফ্লাওয়ার অয়েলে করব, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। তো চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি গ্যাসটাকে ধরিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিচ্ছি। বন্ধুরা, এবার একটু চেক করে নেবো তেলটা গরম হয়েছে কিনা। এখনো গরম হয়নি। তো প্রথমেই আমি যেটা করব, বড়িগুলোকে ভেজে নেব। আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো বড়ি নিতে পারেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিলাম, 2টো দারচিনি দিয়ে দিলাম, এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দেবো। এবার জিরেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যেরকম খান। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ।
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আমি 2 চা চামচ দিলাম। তারপরে দিয়ে দেব জিরা বাটা। জিরেটাও আমি 2 চা চামচ মতো দিলাম। এবার আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেব। এবার আমি একটু কষবো। এবার বন্ধুরা আমি টমেটো টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনাদের যদি একটুখানি জল দেওয়ার প্রয়োজন হয়, মশলা যাতে না শুকিয়ে যায়, আপনারা একটু জল দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ বাঁধাকপি দিলে এমনিতেই বাঁধাকপি থেকে অনেকটা জল বেরোয়। তো আমি এই পর্যায়ে বড়িটাও দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা দেব। বন্ধুরা এবার আমি বাঁধাকপিটাকে অ্যাড করছি। বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে মুছতে দিতে হবে। এই সময় গ্যাসের আগুনটা একটু সিমে করে নেবেন, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো আমি এবার এটাকে ঢাকা দেব। 5 মিনিট পরে আমি আবার আসছি। বন্ধুরা এবার আমি একটু ঢাকাটা খুলে দেখব যে বাঁধাকপিটা মজেছে কিনা। আমি পরে আরেকটু বাঁধাকপি আমার কাছে ছিল, তো সেটাও আমি অ্যাড করেছিলাম। দেখেছেন আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, কতটা জল বেরিয়েছে। এই জলেই বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা, আরও 5 মিনিট পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা আমার বাঁধাকপি প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে। আর আলুগুলো দেখুন ভেঙে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বড়িগুলো দেখুন একদম ভাঙেনি, গোটাই আছে। তো এই পর্যায়ে আমি একটুখানি
মিষ্টি দেব। একটু নিরামিষ তরকারিতে চিনি না দিলে তার টেস্টটা আসে না, তো আমি একটুখানি এখন চিনি দেব। আমি একদম টিস্পুনে 2 টিস্পুন চিনি দিলাম। এবার একটু আমি নেড়ে চেড়ে দেবো। এবার বন্ধুরা আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব। আমি এটা একদম আমার হাতের আন্দাজে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আমি 2 টিস্পুন দিলাম, চামচটা ছোট বলে। এবার যেহেতু ঘি দিয়েছি, তো ঘি দিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ঘিয়ের গন্ধটা এর মধ্যে একটু থাকবে। তারপর আমি আবার চলে আসছি সার্ভ করতে। বন্ধুরা এবার আমি ঢাকাটাকে খুলে আমি বাঁধাকপিটা এবার বলে নামিয়ে নেব। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে দিই, এটা শীতকালের বাঁধাকপি বলে আমি এটাকে সেদ্ধ করে নিইনি। আপনারা যদি অসময়ের বাঁধাকপি নিয়ে আসেন তখন সেক্ষেত্রে বাঁধাকপিটা সেদ্ধ করে নেবেন। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, এবং এইভাবে বাঁধাকপিটা করবেন, ট্রাস্ট মি, ভীষণ ভালো খেতে হয়। তো বন্ধুরা এই হলো আমার বড়ি দিয়ে বাঁধাকপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। এরপরে অন্য আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।